আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা ভালো আছো। তো চলো তোমাদের তথ্যপত্র অধ্যায়ের আজকে আমরা একটা গ্রাফিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, লেখচিত্র অঙ্কনের মাধ্যমে কিভাবে আমরা প্রদত্ত উপাত্ত তথ্যগুলোকে উপস্থাপন করতে পারি। তো লেখচিত্র অঙ্কনের মাধ্যমে প্রদত্ত তথ্য উপাত্তকে আমরা যদি উপস্থাপন করি তাহলে আমরা একটা জ্যামিতিক চিত্র পাই। সেই চিত্রটাকে বলা হয় রেখাচিত্র। তো লক্ষ্য করো তোমাদের অষ্টম অধ্যায়ের 25 নম্বরের অষ্টম অধ্যায়ের 25 নম্বরের এতে বলা হয়েছে একজন শিক্ষার্থীকে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে বলা হলো। তো ওই শিক্ষার্থী 30টি সংখ্যা লিখেছে। 20 থেকে 40 পর্যন্ত মোট 30টি সংখ্যা সে লিখেছে। এগুলি হলো কি উপাত্ত সমূহ। আর উপাত্তের এই যে সমাবেশ, এই সমাবেশকে আমরা বলি কি তথ্য। একটি সংখ্যা কখনোই তথ্য হয় না, শুধু উপাত্ত হয়। তাহলে এই তথ্যের ভিত্তিতে আমরা কি করব? রেখাচিত্র অঙ্কন করব। তথা ঠিক আগের ক্লাসটা যারা অনুসরণ করো নাই তারা অবশ্যই করবে, অতঃপর এটা শুধু একটা সলিউশন ক্লাস। আর রেখাচিত্র অঙ্কনের যে মৌলিক আলোচনা, সেই মৌলিক আলোচনা কিন্তু আগের ক্লাসে করা হয়েছে। তো আশা করি তোমরা আগের ক্লাসটা দেখেছো। যারা দেখো নাই সেই ক্লাসটা তোমরা ফলো করবে। ইয়ে ছিল একটা ফান্ডামেন্টাল বেসিক ক্লাস ছিল রেখাচিত্র অঙ্কনের জন্য। তো এইখানে এই যে একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত মোট 30টি সংখ্যা কিন্তু তাকে লিখতে বলা হয়েছে। আমরা এখানে লক্ষ্য করব যে কোনো সংখ্যা একাধিকবার থাকতে পারে। তবে কোন সংখ্যা কতবার, কোন উপাত্ত কতবার এসেছে বা লেখা হয়েছে তাকে বলা হয় ঘটন সংখ্যা বা গণসংখ্যা। তাহলে উপাত্ত বিন্যাসের ক্ষেত্রে গণসংখ্যা বা গঠন সংখ্যা কাকে বলে? কোনো ঘটনা যতবার ঘটে তাকে বলা হয় ঘটন সংখ্যা বা গণসংখ্যা। আমরা একে ফ্রিকোয়েন্সি বলে থাকি। তো আমরা লক্ষ্য করি প্রথমে আমরা একটা ছক তৈরি করে রেখাচিত্র অঙ্কনের জন্য ঘটন সংখ্যার ছক। খেয়াল করো, আমরা কিন্তু সমাধানে গেলাম। রেখা চিত্র অঙ্কনের জন্য ঘটন সংখ্যা বা গণসংখ্যা, মানে যে সংখ্যাটা আমরা গণনা করব, কাউন্ট করব, গণসংখ্যার সারণী। ব্যাস, প্রথমে আমরা সারণীটা তৈরি করব। তো এখানে আমরা লক্ষ্য করি কয় ধরনের সংখ্যা আছে। খেয়াল করো, 21 থেকে শুরু হয়েছে। তাহলে 21 একটি সংখ্যা, তার চেয়ে বড় 22 একটি সংখ্যা, 22-এর পরে 23 হয়তো নাই, তারপরে 25 একটি সংখ্যা, হলো 3টি। 25-এর পর আমরা যদি লক্ষ্য করি 25-এর পর এমন কোনো সংখ্যা, 25-এর পর 35 একটি সংখ্যা, ঠিক আছে, 35 একটি সংখ্যা। তারপরে তার আগে ছিল 32 একটি সংখ্যা, তারপরে 37 একটি সংখ্যা, 39 একটি সংখ্যা, তারপরে হলো 40 একটি সংখ্যা। মানে এখানে মোট 8 ধরনের সংখ্যা রয়েছে। 8 ধরনের সংখ্যা রয়েছে, খেয়াল করতে হবে। তাহলে এই যে 8 ধরনের সংখ্যা রয়েছে, আমরা সারণীটা আমরা তৈরি করি। তো সারণী তৈরি করার জন্য আমরা 9টা ছক তৈরি করব, 9টা সারি আমরা বানাইব। খেয়াল করো, 9টা সারি বানাইব আমরা, 9টা সারি। এই হলো 1 2 3 4
5 6 7 1 2 3 4 5 6 7 8 বাস 9টা সারি হয়ে গেল। তো এখানে আমরা লিখব উপাত্ত বা সংখ্যা। এটা হলো উপাত্ত বা সংখ্যা। আর এখানে আমরা লিখব ঘটন সংখ্যা বা গণসংখ্যা। ঘটন সংখ্যা, হ্যাঁ, আমরা এখানে খেয়াল করলাম 8 ধরনের সংখ্যা রয়েছে, লিখলাম 8 ধরনের সংখ্যা। ঠিক আছে, রেখাচিত্র, হাউ টু ড্র লাইন ডায়াগ্রাম। লাইন ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করতে হয় তার বেসিক ক্লাসটা কিন্তু আগে চলে গেছে, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। জ্ঞান অর্জন করার জন্য কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়ে কথা। তাহলে সর্বনিম্ন সংখ্যা ছিল কোনটা? 21। হ্যাঁ, তারপরে তার চেয়ে বড় সংখ্যা ছিল 22, লিখলাম 22। তারপরে 22-এর পরে আমরা দেখলাম 21-এর পরে 22, তারপরে 23 24 নাই, আছে কিন্তু 25। 25-এর পরে 26 27 28 29, এগুলো আমরা লক্ষ্য করছি না। আমরা দেখছি যে 32 সংখ্যাটা আছে। 32-এর পরে 35 আছে। হ্যাঁ, 35-এর পরে দেখো 36 নাই, 37 আছে। এগুলো কিন্তু আমরা আগেই খেয়াল করেছি। 37-এর পরে আছে 39, আর সবশেষে আসে 40। নিচে আমরা আরেকটি লিখলাম, সেটা হলো মোটের জন্য, মোট। তো এই যে উপাত্ত বা সংখ্যা, উপাত্তগুলো স্পেসিফিক্যালি কয়টা উপাত্ত আছে, কয় ধরনের উপাত্ত আছে? হ্যাঁ, স্পেসিফিক্যালি 8 ধরনের উপাত্ত কিন্তু রয়েছে। স্পেসিফিক্যালি 8 ধরনের উপাত্ত আছে। হ্যাঁ, তো 8 ধরনের উপাত্তকে আমরা কী করেছি? আইডেন্টিফাই করে ফেলেছি। তা আশা করি এই কাজটুকু করতে তোমাদের কী হয়নি, কোনো সমস্যা হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার 21 কয়বার আছে আমরা কাউন্ট করি। দেখো, একটা 21, 1 2 2 2 2 2 2, দুইটা 21 আমরা পেয়েছি। ওকে, 21 পেয়েছি। কয়টা আমরা, তোমরা কি খেয়াল করছো কে? 21 আমরা কয়টা পেয়েছি? দুইটা। 22 আমরা কয়টা পাই দেখি। একটা 22 আছে এখানে, দুইটা 22 আছে, তিনটা, চারটা, পাঁচটা, 5 6 7 8, 8টা 22 রয়েছে। ব্যাস। তারপরে খেয়াল করে আমরা 25 আছে কয়টা? 25 পেয়েছি একটা, একটা 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 25 পেয়েছি দুইটা, দুইটা আমরা দুইটা 25 কিন্তু পেয়েছি। তারপরে 32 আছে কয়টা? খেয়াল করি, 32, একটা 32 আমরা পেয়েছি, দুটা 32 পেয়েছি, তিনটা 32 পেয়েছি, আর মনে হয় আরেকটা আছে, চারটা 32, চারটা 32, মানে 32 সংখ্যাটা 4বার লিখেছে ওই স্টুডেন্ট। হ্যাঁ, সামওয়ান, স্টুডেন্টস এক্স ওয়াই জেড অর এ বি সি, ঠিক আছে, হ্যাঁ, সাকিব, রাকিব, রুদ্র অর সামওয়ান, যে কেউ এই সংখ্যাগুলো লিখেছে। এখানে 30টা সংখ্যা সে লিখেছে, 30টা সংখ্যা। হ্যাঁ, তাহলে এবার 35 সংখ্যাটি কয়বার আসছে আমরা লক্ষ্য করি। দেখি তো, 35, একটা 35 পেলাম, 35, দুটা 35 পেলাম, দুটা 35 পেলাম, তিনটা 35 আমরা পেয়েছি। ওকে, 35 পরে হলো 37, একটা 37 আমরা পেয়েছি, একটা 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 দুইটা পেয়েছি, 37 পেয়েছি তিনটা, তিনটা চারটা, 37 পেয়েছি 5টা। ওকে, 39 কটা পেলাম? একটা, একটা 39 পেয়েছি, দুইটা পেলাম, আরও আছে নাকি, তিনটা পেলাম, তিনটা 39 পেলাম। 40, একটা 40 পেলাম, দুটা, জাস্ট ফর টু, দুটা 40 পেলাম। তাহলে এই যে মোট
লিখলাম, দেখি আমরা এখন 30টা সংখ্যা হলো কিনা। 3 আর 2 5, 5 5 10, 8 3 13, 13 আর 4 17, 18 19, 19 কোন একটা সংখ্যা কি বাদ পড়ে গেছে? কোন একটা সংখ্যা কি বাদ? 5 5 10 আর 3 13 আর 4 17 18 19 20 21 আর 8 29টা হয়। এখানে সংখ্যা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে একটি সংখ্যার শর্ট পড়ছে। হ্যাঁ, তোমাদের বইয়ের সাথে যদি আমরা মিলিয়ে দেখি কোন সংখ্যাটি আমরা শর্ট পড়েছে। কোন সংখ্যাটিতে আমরা শর্ট পড়েছে? এই যে একটা 40, 1 2 3, এই যে 40টা আমরা দাগ দেই নাই, এই যে একটা 40 সেখানে রয়েছে, তাহলে 40 আছে 3টা। ওকে, তাহলে মোট হলো কত? 30। বাস, সারণীর কাজ শেষ হয়ে গেল। ওকে, সারণীর কাজ কিন্তু শেষ হয়ে গেল। তাহলে সারণী শেষ হলো। এখন আমরা যাব, হ্যাঁ, তো এখানে বলে রাখি এই ক্লাসটির সম্পন্ন করার জন্য আমাদের উপকরণ কী কী লাগবে? কলম লাগবে, পেন্সিল লাগবে, ঠিক আছে, স্কেল লাগবে। উপকরণ এটা তোমরা আগেই মনে রাখবা। সম্পন্ন করার জন্য, রেখাচিত্র অঙ্কন করার জন্য আমাদের কি লাগবে? নাম্বার 1 কলম লাগবে, পেন্সিল লাগবে। ওকে, পেন্সিল লাগবে। 3 নাম্বার হলো স্কেল লাগবে। ওকে, 4 নাম্বার হলো গ্রাফ কাগজ, গ্রাফ পেপার। এই যে দেখো, তোমাদের কিন্তু এরকম গ্রাফ পেপার লাগবে। আগেই ক্লাসে আমি কিন্তু দেখাইছি। তাহলে আজকের এই কাজটি সম্পন্ন করার জন্য এই উপকরণগুলো হয়তো কি লাগতেছে। তো এবার আমরা গ্রাফ পেপারে গঠন সংখ্যাগুলো আমরা বসাবো, গঠন সংখ্যাগুলো বসাবো। তো এখন গ্রাফ পেপারে যে আমরা গঠন সংখ্যা বসাবো, হ্যাঁ, সেখানে তোমরা খেয়াল করো, এটুক মুছে ফেলি। হ্যাঁ, ছক কাগজে, হ্যাঁ, 4টা চতুর্ভাগ থাকে, তাই না? কোন চতুর্ভাগে জানে আমরা এই কাজটা করব? রেখাচিত্রটা অঙ্কনের কাজ করব কোন চতুর্ভাগে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ চতুর্ভাগে? রাইট, হ্যাঁ, ঠিকই বলছো, প্রথম চতুর্ভাগে, ধনাত্মক চতুর্ভাগে। কারণ উপাত্ত ধনাত্মক, গঠন সংখ্যাও ধনাত্মক। এগুলো নেগেটিভ হয় না, কখনো নেগেটিভ হবে না। তাহলে একটা ছক কাগজ নিলাম। দেখো, ছক কাগজের, আমরা একটা ছক কাগজ নিয়েছি। ছক কাগজের এই হলো ধনাত্মক চতুর্ভাগ, এই হলো ধনাত্মক চতুর্ভাগ। কিভাবে? এটা হলো কি বিন্দু বলবো আমরা? মূল বিন্দু ও। এখানে লিখবো কি আমরা? এক্স। এটা এক্স অক্ষ, আর এটা হলো কি ওয়াই অক্ষ। হ্যাঁ, 4টা ভাগ ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। খেয়াল করে দেখো, ছক কাগজে আমরা এইভাবে পেন্সিল দিয়ে দাগ দিব। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এইটুক কেটে দিলাম, দরকার নাই, এইটুক কেটে দিলাম। এখন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কি করব? উপাত্তকে ছক কাগজের কোথায় বসাবো? উপাত্তকে বসাইব কোথায়? বসাইব এটা হলো কি বর্ণনা, বর্ণনা। আচ্ছা, ছক কাগজের এক্স অক্ষ বরাবর উপাত্ত, আর খেয়াল করো ছক কাগজের, হ্যাঁ, নাম্বার 1 1 নাম্বার, হ্যাঁ, স্টেপ, ছক কাগজের, হ্যাঁ, উভয় অক্ষে ক্ষুদ্রতম বাহুর প্রত্যেক বর্গ ঘরকে 21 22, ছক কাগজের দেখো
ছক কাগজের এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক্স অক্ষ বরাবর উপাত্ত এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কে ঘটন সংখ্যা বসাই। এক্স অক্ষ বরাবর বসাইব কি উপাত্ত, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবো বলো? ওয়াই অক্ষ বরাবর বসাবো কি গঠন সংখ্যা। সবসময় মনে রাখবা গণ সংখ্যা বা গঠন সংখ্যা বসবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা একটু স্পেস তৈরি করে নেই। হ্যাঁ, ভুল থেকে শিক্ষা নিতে হয়। হ্যাঁ, ভুল থেকে শিক্ষা নিতে হয়। তাই এই যে আমি এই কাজটা দ্বিতীয়বার করছি, মনে করো যে আমার একটু ত্রুটি হয়েছে, তো এই কাজটা তোমাদের কোনো যার মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে সেই কাজ কিন্তু করতে হবে, সেভাবে কাজটা করতে হবে। এই হলো এক্স অক্ষ, এটা হলো ও এক্স আর ও ওয়াই। ব্যাস, এখন খেয়াল করো। হ্যাঁ, উপাত্ত সংখ্যা কত থেকে শুরু হয়েছে? 21 থেকে শুরু হয়েছে, 0 থেকে কিন্তু শুরু হয়নি। ছাত্র কিন্তু 0 থেকে লেখেনি। কোথায় থেকে লিখছে সে? কোথা থেকে লিখছে? 21 থেকে লিখেছে। তাইলে এই যে 0 থেকে 21 পর্যন্ত বোঝানোর জন্য ভাঙ্গা রেখা দিলাম, বাস এইখানে হলো 21, ঠিক আছে। তারপরের এটা কত? তারপরেটা হবে কত? 22, 21, 22। দেখো 23, 24 কিন্তু নাই, তাহলে 23, 24, 25, এখানে আসবে কত? 25। ছক কাগজের উভয় অক্ষে ক্ষুদ্রতম যে বর্গঘরগুলি আছে, এই ক্ষুদ্রতম বর্গঘরের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরি। আচ্ছা, কোন সংখ্যা এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, আচ্ছা গেল। এটা হলো স্টেপ 1, নিশ্চয়ই স্টেপ 1 লিখেছ। আচ্ছা, স্টেপ 2টা আমি পরে বলছি। এবার হলো 25-এর পরে 32, তাহলে 25, দেখো 26, 27, 28, 29, 30, 31, 32, এখানে লিখব 32। এই যে সংখ্যাগুলো আছে এইগুলো আমরা লিখব 21, 22, 23, 24। এক ঘরকে 1, 21-এর পর থেকে 22, 23, 24, 25। হ্যাঁ, 23, 24, 25, তারপরে 26, 27, 28, 30, 31, 32, 32-এর পরে হলো 35, 33, 34, 35, এইখানে হলো 35। তারপরে 37, 36, 37, এই ঘরটা হলো কত? 37। তারপরে 39, 38 নাই, 38, এই 39 হলো, এই ঘরে হলো 39। তারপরে হলো তার ঠিক পাশেরটাই কত? 40। বাস, 39 এবং 40। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ধরনের সংখ্যা সে লিখেছে। ঠিক আছে, ক্লিয়ার হলো একদম? 8 ধরনের সংখ্যা লিখেছে। তাহলে আমরা আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাইব গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা বসাইব। এক ঘরকে 1 ধরবো আমরা। খেয়াল করো, এক ঘরকে যদি আমরা 1 ধরি, এটা হইল কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটা হইল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লিখে রাখলাম আর কি। 10 পর্যন্ত আমরা গেলাম। এই 8 পর্যন্ত হলো সর্বোচ্চ সীমা। তাহলে এদিকে আমরা কি বসাইলাম? এক্স অক্ষ বরাবর বসাইলাম উপাত্ত বা সংখ্যা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর বসাইলাম কি আমরা? এইদিকে তীর চিহ্ন দিয়ে বলবো আমরা
এখানে আমরা কি লিখলাম? ঘটন সংখ্যা, ঘটন সংখ্যা বা গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর বসালাম গঠন সংখ্যা বা গণসংখ্যা, এক্স অক্ষ বরাবর উপাত্ত বা সংখ্যা, উপাত্ত লিখলাম বা সংখ্যা লিখলাম। ওভারের সময় এদিকে আমরা ওভার লিখব, আর রান লিখবো ওইদিকে, ওটা গণসংখ্যা। ছাত্রদের কে বয়স, এদিকে লিখব ছাত্র, এদিকে লিখব উপাত্ত। বয়স হলো গণসংখ্যা, কার বয়স কত, ঠিক আছে, গণসংখ্যা আমরা ওদিকে লিখব। এইভাবে আমরা কি করব? হ্যাঁ, কাজ করব। তাহলে এবার আমরা বিন্দুগুলো সেট করব। খেয়াল করো, উপাত্ত 21 কতবার ঘটেছে? 21 কতবার ঘটেছে? 21 ঘটেছে 2 বার। তাহলে 2 ঘর পর্যন্ত, 21-এর ঠিক উপরে 2 ঘর পর্যন্ত যাও। এই বিন্দুটা আমরা নির্ণয় করলাম ছক কাগজে। ওই যে ক্ষুদ্রতম বর্গ ঘরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরব। তারপরে 22 কত 8 বার ঘটেছে, তাহলে 22-এর ঠিক উপর দিয়ে এই 8 পর্যন্ত আসবে। এই 8-এর ডাইন পাশের বিন্দুটা, এই যে 22-এর ঠিক উপরে উঠতে 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 8 পর্যন্ত আসবে, বাস। তারপরে হ্যাঁ 25 2 বার ঘটেছে, 2 বার। 25-ও কিন্তু 2 বার ঘটেছে, 1 2। এই যে 25-এর ঠিক উপরে 2-এর বিন্দুটা আমরা নির্দিষ্ট করলাম। তারপর হলো 32 ঘটেছে 4 বার। ওই যে 4 পর্যন্ত, ওই যে 32-এর উপরে 4 ঘর পর্যন্ত উঠবে। 32 হ্যাঁ সংখ্যাটি 4 বার লিখেছে, মানে গণসংখ্যা হলো 4। তো উপরের দিকে উঠবে কয় ঘর? 4 ঘর উঠবে উপরের দিকে। হ্যাঁ, তারপরে 35 3 বার ঘটেছে, 1 2 3, 4-এর একটু নিচে থাকবে। 35 ঘটেছে 3 বার। 37 5 বার, 37 হলো 5 বার। তো উপরের দিকে 4, 4-এর উপরে 1 ঘর উপরে উঠবে। এই হলো 37 বরাবর হলো 5-এর সংখ্যা, উপরের দিকে 5। তারপরে 39 3 বার, 39 হলো 3 বার। এখানে 1 2 3, হ্যাঁ 1 2 3, এই হলো 3। 40 সেটাও কিন্তু 3 বার ঘটেছে। তাহলে 8 ধরনের সংখ্যায় এই প্রথম চতুর্ভাগে আমরা কিন্তু বিন্দুগুলো বসাইতে পারছি কি? ইয়েস, পেরেছি। 1 2 3 4 5 6 7 8, 8 ধরনের সংখ্যা লিখেছিল। এখন এগুলি কি করব আমরা? হ্যাঁ, ওই যে আমাদের উপকরণের মধ্যে না স্কেল আছে, স্কেল দিয়ে আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দিব। বিন্দুগুলোকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? একটি কে রেখাচিত্র। কতগুলো রেখা হ্যাঁ পরস্পর যুক্ত হয়ে একটা বিশেষ চিত্র, জ্যামিতিক চিত্র গঠন করেছে। তাহলে প্রথমে আমরা হ্যাঁ এই দিক দিয়ে ধারাবাহিকভাবে আমরা যোগ করে যেতে থাকি। এই যোগ করলাম, ঠিক আছে। 21 আর 22-এর বিন্দু যোগ করলাম। এবার 22-এর বিন্দুর সাথে হ্যাঁ 22-এর বিন্দুর সাথে 25-এর বিন্দু যোগ করো, বাস। 25-এর বিন্দুর সাথে 32-এর বিন্দু যোগ করে দাও, দিলাম যোগ করে। 32-এর বিন্দুর সাথে 35-এর বিন্দু যোগ করে দাও, দিলাম যোগ করে। 35-এর বিন্দুর সাথে হ্যাঁ এবার 37-এর বিন্দু যোগ করে দাও, দিলাম 37-এর বিন্দু যোগ করে। 37-এর বিন্দুর সাথে 39-এর বিন্দু যোগ করে দাও, দিলাম 39-এর বিন্দু যোগ করে। ওকে, তারপরে 39-এর বিন্দুর সাথে 40-এর বিন্দু, এদিকে কিন্তু প্যারালেল হচ্ছে, তাই না? এই যে বিন্দু যোগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দেখো কতগুলো রেখাংশ, অর্থাৎ রেখার অংশ মানে রেখা হ্যাঁ পরস্পর যুক্ত হয়ে একটা বিশেষ জ্যামিতিক চিত্র তৈরি করলো। ইয়াই হলো কি? রেখাচিত্র, তাই না? অঙ্কনের জন্য গণসংখ্যা গণসারণী তৈরি করলাম, তারপরে এলো রেখাচিত্র। এখন রেখাচিত্রের বিবরণে হ্যাঁ তোমরা কিন্তু এই কাজটা কিন্তু তোমাদের গ্রাফ পেপারে হবে, কখনো খাতায় কিন্তু করবে না। পরীক্ষার সময় তোমাদের গ্রাফ পেপার দেওয়া হবে, রেখাচিত্রের জন্য গ্রাফ পেপার, কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বর্ণনার দ্বিতীয় ধাপে কি ছিল? ধাপ 2
হ্যাঁ, উভয় অক্ষে ধাপ 2 লিখব উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গ ঘরের প্রতি বাহু সমান 1 একক ধরি। ওকে, ধরলাম। ধাপ 2। ধাপ 3 কি? ধাপ 3 হলো উপাত্তের জন্য গণসংখ্যাগুলো বিন্দু নির্ণয় করি। এই যে উপাত্তগুলোর জন্য গণসংখ্যার বিন্দু নির্ণয় করি। প্রদত্ত উপাত্তের জন্য গণসংখ্যা, হ্যাঁ, গণসংখ্যার বা গঠন সংখ্যার বিন্দু নির্ণয় করি। আচ্ছা, করা হলো। 4 নম্বর, ইহাদের যুক্ত করি। বিন্দুগুলো মানে ইহাদেরকে সংযোগ করি প্রাপ্ত বিশেষ জ্যামিতিক চিত্রই রেখাচিত্র। ঠিক আছে? তো এটা নিচে চলে যাচ্ছে। আমরা এখানে কি করি, মুছে উপরে লিখি আবার। ধাপ 4 পর্যন্ত লিখলাম। ধাপ 4 পর্যন্ত লেখা হয়ে গেল। এবার ধাপ 5। পঞ্চম ধাপ। ধাপ 5 যোগ করে তাহলে প্রাপ্ত বিশেষ জ্যামিতিক চিত্র ফলে একটি বিশেষ জ্যামিতিক চিত্র পাই। ইহাই কি? রেখাচিত্র, প্রদত্ত উপাত্তের লেখাচিত্র। ইহাই প্রদত্ত উপাত্ত সমূহের কি চিত্র? রেখা। অনেকগুলো রেখা দ্বারা একটা চিত্র হয়েছে। ইহাই প্রদত্ত উপাত্ত সমূহের কে? রেখাচিত্র। তো এইখানে 6 নম্বরে আমরা লিখতে পারি, এই যে দেখো, ভাঙ্গা রেখার বর্ণনাটা দিতে হবে। 0 থেকে 21 পর্যন্ত, এই যে x অক্ষ বরাবর ভাঙ্গা রেখা দ্বারা বোঝায় 0 থেকে 21 পর্যন্ত কে? 21 পর্যন্ত সংখ্যাগুলো আছে। আচ্ছা, এই যে x অক্ষের ভাঙ্গা রেখা, এগুলি কি রেখা? ভাঙ্গা রেখা। ভাঙ্গা রেখা দ্বারা 0 থেকে কত? 21 পর্যন্ত সংখ্যা বোঝায়। 0 থেকে 21 পর্যন্ত, 0 থেকে 21 পর্যন্ত। এখানে x অক্ষর ভাঙ্গা রেখা দ্বারা 0 থেকে 21 পর্যন্ত সংখ্যা বোঝায়। ওকে, হয়ে গেল। এই যে 0 থেকে 21, 0 থেকে 21, কারণ 21 থেকে শুরু হয়েছে। 21 থেকে শুরু হয়েছে। 0 থেকে 21 এর আগ পর্যন্ত, 0 থেকে 21 এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বোঝায়। তা আশা করি এই যে রেখাচিত্রের যে ক্লাসটি, এটা সর্বজনীন ক্লাস, বারবার ফলো করবে, বারবার দেখবে। আশা করি এই ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের কি সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, এবং এই অধ্যায়ের সংশ্লিষ্ট আরও ক্লাস বেল বাটনে ক্লিক করে রাখবে, পেয়ে যাবা। ক্লাসগুলি ফলো করবো, অন্যদের সাথে শেয়ার করো। যারা নতুন যুক্ত হয়েছে আর ক্লাসগুলো দেখো। সবাই নিরাপদে থাকো, ভালো থাকো।